ছেলে কষ্ট বোঝার ক্ষমতা কারো থাকে না, হোক সেটা তার পরিবার অথবা তার প্রিয় মানুষ। কারণ সমাজ তাকে ছোটবেলা থেকে শিখিয়েছে যে কাঁদা মেয়েদের কাজ, ছেলেরা কাঁদলে দুর্বল হয়ে যায়। তাই ছেলে যতই বুকের ভেতর থেকে কষ্ট পাক, যতই অন্তর থেকে ভেঙে যাক, তাই তার কষ্ট প্রকাশ করার জায়গা থাকে না। ছেলেরা সারা জীবন শুধু শক্ত থাকার ভান করে আর বাইরে থেকে হাসি মুখে দাঁড়িয়ে থাকে, অথচ ভেতরে ভেতরে তারা একটু একটু করে ভেঙে যায়। পরিবারের প্রত্যাশা, সংসারের বোঝা, প্রিয় মানুষের অবহেলা সবকিছু মনের ভেতরে জমা করে রাখে। আর এইভাবে একদিন তারা নিঃশব্দে নিঃশেষ হয়ে যায়। পরিবার ভাবে ছেলে তো কিছুই হবে না, সে সব সামলে নেবে। প্রিয় মানুষ ভাবে সে তো সব বুঝবে, সব মেনে নেবে। কিন্তু এটা কেউ বোঝে না যে ছেলেরাও তো মানুষ, তারও তো হৃদয় আছে, তারও তো কান্না আছে, তারও তো ভাঙার সীমা আছে। সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট হলো নিজের বেদনা প্রকাশ করতে না পারা। বুকের ভিতরে চিৎকার যখন কারো কানে পৌঁছায় না, যখন অশ্রু ঝরলেও কেউ দেখে না, তখনই ছেলেরা মানসিকভাবে ধ্বংস হয়। আর সেই চাপই তাদেরকে ঠেলে দেয় এক নিঃসঙ্গতার অন্ধকারে, কিংবা এমন সিদ্ধান্তে যা তাদের জীবনকেও থামিয়ে দেয়। ছেলেরা শক্তিশালী হয়ে জন্মায় না, সময় তাদের শক্ত করে তোলে। অথচ কেউ জানে না সেই শক্ত মুখোশের আড়ালে বুকটা কতটা ক্ষতবিক্ষত হয়ে আছে। তাই কোনো ছেলে যখন চুপ করে থাকে, ভেবো না যে সে রাগ করেছে। হয়তো সে গভীর কষ্টে ডুবে আছে, হয়তো সে এটা বোঝাতে শিখে গেছে যে আমার যন্ত্রণা কারোর জন্য কিছু